এইভাবে ওটস দিয়ে প্যানকেক বানিয়ে তোমরা 6 মাসের মতো স্টোর করে রাখতে পারবে আর যখন ইচ্ছে হবে তখন বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা রেসিপি। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকে তোমাদের সাথে আমি আরও একটা প্যানকেকের রেসিপি নিয়ে এসেছি। তবে কেকটা আজকে বানিয়ে দেখাবো না, আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা বাড়িতে খুব সহজে পাউডারটা বানিয়ে রাখবে আর এটাকে তোমরা 6 মাসের মতো স্টোর করে রেখে দিতে পারবে। খুবই সহজ আর সিম্পল পদ্ধতিতে দেখাবো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। ওটস দিয়ে আরও একটা প্যানকেকের রেসিপি আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, তোমরা খুবই পছন্দ করেছো। আগের ভিডিওতে আমি ড্রাই ফ্রুটস দিয়ে দেখেছিলাম, তবে আজকে শেয়ার করব চকলেট প্যানকেকের পাউডার। আর এইগুলো বানিয়ে রাখলে সপ্তাহের কাজ কিন্তু অনেকটাই কমে যায়। বাচ্চারা কিন্তু একই রকম টিফিন নিয়ে যেতে পছন্দ করে না, তখন তোমরা এভাবে প্যানকেক বানিয়ে দিতে পারবে খুব সহজেই। তো প্যানকেক বানানোর জন্য এখানে লাগছে ওটস। আমি কিন্তু ওটসটা বেশি ব্যবহার করি বাচ্চাদের খাবারে। বাচ্চাদেরকে বেশি ময়দার জিনিস না দেওয়াই ভালো। তো এই জন্য আমি দেখো এখানে কাপ মেপে নিয়ে নিচ্ছি। তোমরা যতটা বানাতে চাইছো সেই মাপে নিয়ে নেবে। আমি এখানে অল্প করেই বানাচ্ছি, আমার মোটামুটি 2 সপ্তাহ মতো যাবে যেটা আমি বানাচ্ছি। তো এখানে প্রথমে আমি 1 কাপ দেখো মেপে নিয়েছি, সেটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আবার 1 কাপ নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। অবশ্যই কিন্তু গুঁড়োটা একদম মিহি হতে হবে, তাহলে দেখবে প্যানকেকটাও সুন্দর হবে। তো দ্বিতীয় পর্যায়ে দেখো গুঁড়ো করা হয়ে গেছে আর কতটা স্মুথলি গুঁড়ো হয়েছে দেখতেই পাচ্ছ। তো আমি এখন অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার এখানে আমি ব্রাউন সুগারটাও গুঁড়ো করে নিচ্ছি। তো তোমরা চাইলে ব্রাউন সুগারের বদলে চিনিও দিতে পারো, তবে একদম যারা ছোট বাচ্চা আছে তাদেরকে ব্রাউন সুগারটাই দেওয়াই ভালো। তো এখানে আমি মিল্ক পাউডার অ্যাড করব, ওই জন্য চিনির পরিমাণটা আমি একটু কমই দিলাম। এখানে 1 কাপের থেকে একটু কম আছে চিনিটা। তো এটাকেও খুব ভালো করে আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। এখন যে ওটসটা গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যে দেখো ঢেলে দিলাম। শুকনো উপকরণ একটু আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আর বিশেষ কিছুই কিন্তু লাগবে না। আগেরটাতে অনেক কিছু ড্রাই ফ্রুটস দিয়েছিলাম, এটাতে তোমরা ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো, তবে যেহেতু আমি চকলেট কেক বানাচ্ছি তাই এটাকে আর আমি বেশি কিছু দিলাম না। তো এখানে মিল্ক পাউডারটা দিয়ে দিচ্ছি। এখানে পুরো 1 কাপ মেপে দেখো মিল্ক পাউডারটা আমি দিয়ে দিলাম। আর এখানে দেখো আটা নিয়েছি আমি, যে গমের যে আটাটা হয় সেটা নিয়েছি, ময়দা কিন্তু না। তো এখানে 1/2 কাপের মতো আমি আটাটা অ্যাড করলাম। এবার যে উপকরণটা লাগছে সেটা হলো কোকো পাউডার। এটা মোটামুটি আমরা কেক বানাতে সবাই ইউজ করি। তো এটা তোমরা যে কোনো গ্রসারি দোকান থেকে পেয়ে যাবে। তো এটা আমি বড় চামচে 2 চামচের মতো দিয়ে দিলাম। এটা মিক্স করার সময় সাদা দেখালেও যখন কেকটা বানাবো তখন কিন্তু সুন্দর একটা চকলেট চকলেট কালার আসবে। তো এখানে দেখো ছোট একটা চামচের 1/2 চামচ আমি খাবার সোডা দিলাম। এই প্যানকেকের পাউডারে কিন্তু বেকিং পাউডার লাগবে না, খাবার সোডা দিলেই হবে। এবার দেখো ছোট জায়গা যেহেতু হয়েছিল তাই আমি একটা বড় জায়গাতে ট্রান্সফার করে নিলাম যাতে এটা মাখাতে সুবিধে হয়। এবার সমস্ত শুকনো উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব, যাতে সমস্ত কিছু খুব ভালো করে মিক্স হয়ে যায়। দেখতে পাচ্ছ ঠিক কীভাবে মেখে নিচ্ছি। অনেক সময় দুধের যে গুঁড়োগুলো থাকে সেগুলো দলা বেঁধে থাকে, তো এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু ভালো করে মেখে নিতে হবে। দেখো মিক্সটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেব। এবার যেদিন ইচ্ছে করবে সেদিনই এটা কিন্তু সুন্দরভাবে বানানো হয়ে যাবে। তবে বানানোর রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি শেয়ার করতে পারলাম না। আর যারা আমার ভিডিও দেখো তারা তো আগের ভিডিওতে দেখেইছো যে কিভাবে বানাই আমি, তো সেখান থেকেও দেখে তোমরা বানিয়ে নিতে পারো। দেখো সুন্দরভাবে কিন্তু প্যাকটা করে নিয়েছি আমি। এবার ঢাকা দিয়ে আমি রেখে দেব। খুবই সহজেই কিন্তু এই প্যানকেকের পাউডারটা রেডি হয়ে যায়, একদম বিশেষ কিছু উপকরণও কিন্তু লাগে না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো আজকের মতো আসি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।